বিগত পরশুদিন বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করার মাধ্যমে মূলত বিচার বিভাগের উপর একটি চপেটাঘাত করা হয়েছে। ইংরেজিতে বলে দিস ইজ এ স্ল্যাপ টু দি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এরই মাধ্যমে মূলত জাতীয়ভাবে যে ট্রাস্ট এবং কনফিডেন্স ক্রিয়েট করা হয়েছিল, সেই ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন হয়েছে। জনগণের আস্থার জায়গাটা ডেস্ট্রয় করা হয়েছে। একই সাথে এই কাজের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতার পথকে রুদ্ধ করা হয়েছে। আমাদের ভাষায় দিস ইজ এ ব্ল্যাক ডে ফর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাকশাল আর সামরিক শাসনের জন্য আমাদের বিচার বিভাগ এই স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 2025 সালে এসে আমাদের হাইকোর্ট ডিভিশন আমাদের করা একটা রিট পিটিশনের ভিত্তিতে রায় প্রদান করেন 2রা সেপ্টেম্বর 2025। সে রায়ে বলা হয় 90 দিনের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এর এই আলোকে 30 নভেম্বর 2025 সরকার একটি অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশের মাধ্যমে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। 11 ডিসেম্বর তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয় এবং সকল কাজকর্ম করার এই প্রেক্ষিতে এসে 7 এপ্রিল 2026 সালে হাইকোর্ট ডিভিশনের বিস্তারিত রায় প্রকাশিত হয় এবং 10 এপ্রিল 2026 এসে সরকার এই বিচার বিভাগীয় অধ্যাদেশকে বাতিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে আমরা 19 এপ্রিল আরেকটি রিট পিটিশন দায়ের করি। এর প্রেক্ষিতে এই রিট পিটিশন পেন্ডিং থাকা অবস্থায় 5 মে আমরা একটি আদালত অবমাননার নোটিশ জারি করি এবং এটিকে সামনে রেখে 19 তারিখে বিচার বিভাগের যিনি সিনিয়র সচিব ছিলেন তিনি সহ 15 জনকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ বিচার বিভাগীয় সচিবালয়ের উপরে আনুষ্ঠানিক পেরেক টুকে দেওয়া হয়। এই প্রেক্ষিতে সবচাইতে প্রবলেম হয়েছে যে জায়গায়, এই প্রেক্ষিতে সবচাইতে বড় প্রবলেম হয়েছে রাষ্ট্রের যে 3টা অর্গান আছে তার মধ্যে সবচাইতে বিচারিক কর্মকাণ্ড পরিচালনা করেন বিচার বিভাগ। এর 2টা ভাগ আছে, একটা উচ্চ আদালত, একটা নিম্ন আদালত। উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সাংবিধানিক আইন আছে। নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আগে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এখান থেকে আলাদা করে বিজিএস নামে একটা সিস্টেম চালু হয়েছে। এটার নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে এই কাজটি করা হয়ে থাকে। এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা এখন স্বচ্ছভাবে মেনটেন করা হয়, কিন্তু তাদের ছুটি, তাদের বদলি, তাদের পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা এগুলো সবকিছু ছিল আইন মন্ত্রণালয়ের হাতে। ফলশ্রুতিতে তারা আইন মন্ত্রণালয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো আদেশ দিলে তারা বদলি করে দেন, কাউকে পদোন্নতি দেন না, কিংবা শৃঙ্খলাজনিত অভিযোগ আনয়ন করেন। এই সমস্যার সমাধানের জন্য এইবারেই প্রথম তাদের বদলি, তাদের ছুটি, তাদের শৃঙ্খলা এবং তাদের পদোন্নতি, এই 4টা কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে 15 জন বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে নিয়োগও দেওয়া হয়েছিল।